এই 31st নাইট বিস্তারিত এখন বলা যাবে না, সংক্ষেপে বলছি, যেহেতু আগেও প্রতি বছরই কম বেশি বলি। এটা রোমান মুশরিকদের থেকে এটা সূচনা হয়। তারা মূর্তির পূজা, অগ্নি পূজা এই জাতীয় তারা করত। তো তারা একটা মূর্তির পূজা করতো, যে মূর্তিটার নাম হলো জানুস। সেই মূর্তির নাম কি বলেন? জানুস। ওইখান থেকে অনেক ঐতিহাসিকগণ লেখেন যে ওইখান থেকে জানুয়ারির নাম রাখা হয়। জানুস থেকে জানুয়ারির নাম রাখা হয়। এই জানুস দেবতার দুইটা মাথা। কয়টা মাথা? দুইটা মাথা। একটা মাথা পেছনে, একটা মাথা সামনে। তো তারা ওই পেছনের মাথার কাছে গিয়ে 25শে ডিসেম্বর 31 তারিখ যখন আসে, 12টার আগ মুহূর্তে পেছনের মাথার কাছে গিয়ে তারা বলে যে জানুস দেবতা, হে কল্যাণের মালিক, তোমার কারণে আমাদের এই বিগত বছরটা ভালো গিয়েছে। বলে নাউজুবিল্লাহ। তোমার কারণে আমাদের বিগত বছরটা ভালো গিয়েছে। এরপর ঠিক যখন 12টা বেজে যায়, জানুয়ারি 1 তারিখ যখন শুরু হয়, সামনের মাথার কাছে গিয়ে বলে, হে দেবতা, আমাদের সামনের বছর যে ভালো মন্দ যা আছে, আমরা ভালোভাবে চলতে পারি, এটা তোমার কারণেই হবে, তোমার কৃপায়, তোমার অনুপায়। কাজেই তোমার আশীর্বাদ আমরা কামনা করছি, তোমার দয়া অনুগ্রহ আমরা কামনা করছি। বলেন নাউজুবিল্লাহ। আসলে বলেন তো, ভালো মন্দের মালিক কে? সম্মান অসম্মানের মালিক কে? ক্ষমতার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক কে? সুস্থতার মালিক কে? অসুস্থতার মালিক কে? ছেলে সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? নাকি খাজা বাবা? আল্লাহ। এমনকি যদি আরো একটু বাড়িয়ে বলি, বলবেন হুজুর এটা আবার কেমন কথা? এটা আমার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ তাআলা কোরআনের সূরাতুল আরাফের 188 নম্বর আর 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কি বলেন শুনে নেন। নবীকে সম্বোধন করে আল্লাহ বলেন, 9 পারা 14 নম্বর পৃষ্ঠা, আল্লাহ বলেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله قل पैगंबर আপনি বলে দিন। আল্লাহ তাআলা পয়গম্বরকে সম্বোধন করে বলছেন, ও নবী আমার, আপনি সারা দুনিয়ার মানুষদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে বলে দিন, قل لا أملك لنفسي نفعا ও উম্মাহ শুনে নাও, বাইজিদ বুস্তামি দূরের কথা, আব্দুল কাদের জিলানী দূরের কথা, দুনিয়ার পীর গাউসুল আল্লাহ দূরের কথা, স্বয়ং আমি নবীও তোমাদের কোনো উপকারের জন্য কোনো ক্ষমতা আমি নবীর নাই। এমনকি আমি নবী নিজে, আমি নিজেকে ভালো মন্দ করার ক্ষমতা আমি নবীর নাই। পয়গম্বরকে আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়ে বলেন, ও পয়গম্বর আপনি বলে দিন, লা আমলিকু লিনাফসি নাফআন, আমি নবী আমার নিজের জন্য কোনো ভালো কিছু করার ক্ষমতা আমার নাই, ওয়ালা দাররান, এবং খারাপ থেকে বাঁচার ক্ষমতা আমি নবীর নাই, ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যদি চান তাহলে আমি বাঁচতে পারবো, অন্যথায় আমার বাঁচার কোনো ক্ষমতায় নাই। ঠিক কিনা? পয়গম্বর বলেন, আমি নবী যদি আমার বাঁচার ক্ষমতা থাকতো তাহলে ইহুদিরা আমি নবীকে বান মারতে পারতো না, কষ্ট দিতে পারতো না, কাফের বেঈমানরা কষ্ট দিতে পারতো না, আমি আগের থেকে জানতে পারতাম। কিন্তু ভালো মন্দের ক্ষমতা আমি নবীর নিজের নাই, এই জন্য আমি নবী ভালো মন্দ বাইটা আমি নবীর উপর কার্যকর হয়েছে, আমি নবীর কোনো ক্ষমতা নাই। পয়গম্বরকে আল্লাহ তাআলা সম্বোধন করে এই জন্য বলে দিচ্ছেন, ও নবী আপনি আপনার উম্মত অর্থাৎ আমার বান্দাদেরকে বলে দেন যে দুনিয়ার কোন গায়রুল্লাহ যত রয়েছে কারো কোনো ভালো মন্দ করার ক্ষমতা নাই,
একমাত্র ভালো মন্দের সব কিছুর ক্ষমতা হলো আমি আল্লাহর হাতে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু বড় আফসোস, বড় দুঃখের বিষয়, এত কিছু জানার পরও আমরা ওই শয়তানদের ধোঁকা থেকে, ওই ইহুদি খ্রিস্টানদের কালচার সভ্যতা থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। তাদের আচার আখলাক চরিত্র, তাদের সব পোশাক আশাক যত যা আছে সব কিছু থেকে আমরা বেরিয়ে আসতে পারি না। এর একটাই কারণ, আল্লাহ তাআলা সূরাতুল মায়েদার 51 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলেন, হে ইমানদার মুমিন আল্লাহর বান্দা, এ বান্দা শুনে নাও, ইহুদি এবং নাসারা এদেরকে কাউকে তোমরা বন্ধু হিসেবে গ্রহণ করবা না, এদের কাউকে তোমরা বন্ধু বানাবা না। কারণ বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একজন অপরজনের বন্ধু। তাদেরকে যদি বন্ধু বানাও, ফাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, তোমার দুনিয়া ক্ষতিগ্রস্ত হবে, আখিরাত ক্ষতিগ্রস্ত হবে। কারণ তারা আমি আল্লাহর থেকে দূরে চলে গেছে। আমি আল্লাহর যে বিধি বিধান দান করেছি, আমি আল্লাহ যে মনোনীত দিন দান করেছি, ধর্ম দান করেছি, এইগুলোর কাছেও তারা নাই। এই জন্য তাদেরকে তোমরা বন্ধু বানাবা না, তাদের সভ্যতা তোমরা গ্রহণ করবা না, তাদের দৃষ্টি কালচার তোমরা অনুসরণ করবা না, তাদের চরিত্র আপনারা তোমাদের জীবনে ফলো করবা না, অনুসরণ করবা না। তাহলে বন্ধু কাকে বানাবা? আল্লাহ তাআলা সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বলেন আমি আল্লাহ মুমিনদের নিজেই বন্ধু। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে বান্দা, তোমরা যারা মুমিন ঈমান আনবা, আমি আল্লাহ তোমাদের বন্ধু হয়ে যাব। আমি আল্লাহ কেমন বন্ধু হব জানো? আল্লাহ এর মধ্যে বলেন, আমি দুনিয়ার কোন সাধারণ বন্ধুর মতো নয়। আল্লাহ বলেন, আমার বন্ধু আমি কেমন বন্ধু, আমার গুণ শুনে নাও। ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহকে যদি বন্ধু বানাইতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে অন্ধকার থেকে আমি আল্লাহ আলোর দিকে নিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহকে যদি বন্ধু হিসাবে গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ হিদায়াতের নূর দিয়ে, কুরআন হাদিসের আলো দিয়ে, হিদায়াতের আলো দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে সিরাতে মুস্তাকিমের রাস্তা দেখিয়ে দিব। আর এই সিরাতে মুস্তাকিমের রাস্তার উপর যখন তুমি চলবারে বান্দা, এই রাস্তার উপর চলে যদি তুমি দুনিয়ার জীবন পার করতে পারো, তাহলে মালিক আল্লাহর সাথে তোমার সান্নিধ্য লাভ হবে। বলেন সুবহানাল্লাহ। অন্যদিকে আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করবে, আমি আল্লাহর কথা অমান্য করবে, আমি আল্লাহকে মানবে না, আমি আল্লাহকে গ্রহণ করবে না, আমি আল্লাহর বিধান যারা মানবে না, আল্লাযীনা কাফারু আউলিয়াহুমুত তাগুত, তাদের বন্ধু হলো তাগুত, অর্থাৎ খোদাদ্রোহী, যা ইসলাম দ্রোহী, আল্লাহ দ্রোহী, নবী দ্রোহী, এরকম মানুষ তাদের বন্ধু হয়ে যাবে। আল্লাহ বলেন, বান্দা এরকম মানুষ যদি তোমাদের বন্ধু হয়ে যায়, এরকম মানুষ যদি তোমাদের প্রিয় হয়ে যায়, তাহলে কি ক্ষতি হবে জানো? আমি আল্লাহ তো তোমাদেরকে বন্ধু হিসাবে অন্ধকার থেকে আলোর দিকে রাস্তা দেখাবো। আর যারা তাগুতের অনুসরণ হবে করবে, তাগুতের বন্ধু যারা হবে, সে তোমাদেরকে কি করবে জানো? আল্লাহ এর পরের অংশ বলেন, ইখরিজুহুম মিনান নূরি ইলা যুলুমাত, সে তোমাদেরকে সিরাতে মুস্তাকিম, হিদায়াতের রাস্তা থেকে, আলোর রাস্তা থেকে বের করে অন্ধকারের রাস্তায় তোমাদেরকে নিয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা যদি আমি আল্লাহকে বন্ধু না বানিয়ে তাগুত যারা আল্লাহ দ্রোহী, যারা আমি আল্লাহর শত্রু, এদেরকে যদি বন্ধু বানাও, তাহলে আমি আল্লাহর যে কোরআন হাদিসের নূর রয়েছে, আমি আল্লাহ রাসূলের মাধ্যমে যে আলোর পথ দেখিয়েছি, এই পথ থেকে বের করে
তোমাদেরকে অন্ধকার পথে নিয়ে যাবে, অর্থাৎ কুফর, শিরক, বেদাত, ইহুদি খ্রিস্টানদের রাস্তা তোমাদেরকে দেখাবে। আর ওই রাস্তায় যদি যাও রে বান্দা, তাহলে তোমার দুনিয়া আখিরাত উভয়টাই তোমাদের ক্ষতি হয়ে যাবে। দেখেন আল্লাহ তাআলা কত সুন্দরভাবে কোরআনের মধ্যে বলে দিচ্ছে যে তোমরা ওদেরকে বন্ধু বানায় না, ওদেরকে বন্ধু বানাইলে আমি আল্লাহর যে পথ, এই পথ থেকে তোমাদেরকে ওদের অন্ধকারের পথে নিয়ে যাবে। আর আমি আল্লাহকে যদি বন্ধু বানাও, তাহলে তোমাদেরকে আমি আল্লাহ কেমন বন্ধু, যে তোমরা যদিও ওদের পথে ছিলে, ওদের পথ থেকে টেনে ধরে রহমতের চাদর দ্বারা নিয়ে এসে আমি তোমাদেরকে আমার হিদায়াতের পথে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহকে বন্ধু বানাতে রাজি আছি তো? ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলে আমিন। এখন কথা হলো, দুইটা একসাথে হয় না, একটা ধরতে হয়, একটা ছাড়তে হয়, ঠিক কি না? আল্লাহকে যদি বন্ধু বানাতে চাই, তাহলে ইহুদি খ্রিস্টান ওদের বন্ধুত্ব ছেড়ে দেওয়া লাগবে, ঠিক আছে না? ছেড়ে দিতে হবে। এটা বাস্তবায়ন হবে আগামী 31শে ডিসেম্বর। এমনি সময় তো অনেকের দ্বারা অনেক কিছু ঘটে। ওই দিন ব্যবহারে যারই সন্তান হোক, যে নাতি নতুন ভাই ভাতিজা ভাতিজি যেই হোক না কেন, ওই দিন যারাই ওদের কালচারে আতশবাজি, গান বাজনা ইত্যাদি যা যা আছে এগুলো তারা ফুটাবে, তারা আপনি অলরেডি মনে করবেন যে তাদের অনুসরণে যা করছে। কারণ আপনার বিগত বছরটা 25 সাল কেমন গেল, আপনার হায়াতটা কেমন কাটছে, সেটা একটু বিবেচনা করেন। আপনি যে নতুন একটা বছরের পদার্পণ করবেন, আপনার 25 সাল তো বেশ ভালো যায় নাই, আপনার 25 সাল ইবাদত বন্দেগীতে কাটে নাই, অনেক নাফরমানি হয়েছে। কেন আপনি এত খুশি? এই খুশিটা তো তাদের দেওয়া, তাদের একটা উপহার, এটা মুসলমানদের ঈমান নষ্ট করার জন্য। কারণ আপনি তো ডাইরেক্ট মূর্তির কাছে যে চাবেন না, তারা কিভাবে কৌশলে শিরক করতে পারে যে আমাদের উৎসবগুলো মুসলমানদেরকে দিয়ে দিব, ওদের সময়, ওদের অর্থ, ওরা গান বাজনা করবে, টাকা পয়সা ব্যয় করবে, সময় ব্যয় করবে, মদ পান করবে, এই দিন অনেক যত যা খারাপ কাজ আছে সব এই দিন করবে। এর দ্বারা রাসূল বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যে কওমের সাদৃশ্য রাখে তাদের ওই দিন কওমের সাথে তার মিলিত হবে। এটার দ্বারা এটাই প্রমাণিত হয় যে আপনি যদি তার অনুসরণ করেন, তখন তাদেরই আপনি সাদৃশ্যতা হয়ে যাবেন। এই জন্য ভাই আমার, আমরা ইনশাআল্লাহ তাদের এই কালচার এগুলো আমরা গ্রহণ করবো না, ঠিক আছে না? ইনশাআল্লাহ।